ক্যামেরার সামনে কথা বলার সবথেকে ইজিয়েস্ট তিনটে স্টেপ, যে তিনটি স্টেপ আপনাকে প্রথমেই জানতে হবে। যখন আপনি এটা জানবেন বা বুঝবেন তখন খুব সহজেই আপনি ক্যামেরার সামনে কথা বলতে পারবেন। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন। আজকের ভিডিওটা তাদের জন্য যারা উদ্যোক্তা বা কন্টেন্ট ক্রিয়েটর বা ক্যামেরার সামনে কথা বলতে যাচ্ছেন আপনার পারপাসের কারণে। সো তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। অবশ্যই খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখার অনুরোধ থাকতেছে। আজকে আলোচনা করব নিউরো মার্কেটিং, মার্কেটিং সায়েন্স বেস তিনটি স্টেপ, যে তিনটি স্টেপ আপনি ফলো করলে আপনার ক্যামেরার সামনে কথা বলতে গেলে খুব ইজি ফিল হবে। আপনি খুব ইজিলি শুরুটা শুরু করতে পারবেন। অনেকেই ক্যামেরার সামনে যে শুরুটা শুরু করতে পারে না। তো চলুন আমরা শুরুটা শুরু করতে হয় কিভাবে সেটা জেনে আসি। তো শুরুটা শুরু করার আগে ফিরতেছি ইন্ট্রোর পর। সো প্রথম স্টেপ বলার আগে আপনার কাছে অনুরোধ থাকবে আমরা প্রথম স্টেপ শুরু করার আগে আপনার কাছে অনুরোধ থাকবে যে আপনি অনুগ্রহ করে যেন এই সিরিজের প্রথম স্টেপটা দেখে আসেন, প্রথম ভিডিওটা আপনি যদি দেখে আসেন। অর্থাৎ এটা কিন্তু একটা সিরিজ, আপনাদেরকে কিভাবে ক্যামেরার সামনে এক্সপার্ট করা যায়, কিভাবে বিল্ড করা যায় সেটা নিয়ে। সো এটার আজকে দ্বিতীয়তম সিরিজ। সো আপনি যদি প্রথম সিরিজ দেখে না আসেন তাহলে অনুরোধ থাকবে প্রথম সিরিজ দেখে এসে এটা করবেন। তা না হলে আপনি কিন্তু এই বিষয়টা প্রপারলি বুঝবেন না বা আপনি কিন্তু এটা ডেভেলপমেন্ট করতে পারবেন না, এবং পরবর্তীতে আপনার শেষ পর্যন্ত 10টি সিরিজ দেখার অনুরোধ থাকতেছে। তো চলুন আমরা শুরু করি। প্রথম স্টেপ, আই কন্টাক্ট উইথ দ্য লেন্স। অর্থাৎ আপনাকে ক্যামেরার সামনে লেন্সের দিকে তাকিয়ে কথা বলতে হবে। লেন্সকে আপনাকে মানুষ ভাবতে হবে। দেখেন, আমরা যখন সরাসরি সায়েন্টিফিক ব্যাখ্যা আমি যদি আপনাকে দিই, তাহলে আমরা দেখুন সরাসরি যখন কথা বলি কোনো একটা মানুষের সাথে তখন কিন্তু চোখে চোখ রেখে কথা বলি, রাইট? বাট আমরা যখন ভিডিও মেক করতেছি বা আমরা যখন অনলাইনে কথা বলতেছি তখন কিন্তু চোখে চোখ রেখে কথা বলাটা ক্যামেরার সামনে ওই মানুষটার সাথে কিন্তু হচ্ছে না, রাইট? কারণ এটা রেকর্ডেড। সো মানুষের সাথে কথা বলি তখন যেমন চোখে চোখ রেখে কথা বলি, ঠিক একইভাবে আপনি যখন অনলাইনে যখন ক্যামেরার সামনে কথা বলবেন তখন আপনাকে ক্যামেরার লেন্সকে ভাবতে হবে একজন মানুষ, ক্যামেরার লেন্সকে ভাবতে হবে আপনার শ্রোতা। যখন আপনি একজন শ্রোতা বা একজন মানুষ ভাবতেছেন তখন কিন্তু আপনি এই কথাটা বলতে পারতেছেন খুব স্মুথলি ভাবে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ এবং মজার বিষয় হচ্ছে একজন শ্রোতা কিন্তু আপনার সাথে কানেকশনটা ঠিক তখনই হচ্ছে যখন আপনি একজন ফিজিক্যাল মানুষের সাথে কথা বলেন চোখে চোখ রেখে। ঠিক একইভাবে আপনি যখন চোখে চোখ রাখতেছেন ভিডিওর মধ্য দিয়ে, ঠিক ওই সময়টা কিন্তু আপনার শ্রোতা আপনার সাথে কানেকশনটা বিল্ড করতে পারতেছে, এবং এই বিল্ডটা কিন্তু তাদেরকে ভিডিওটা দেখার জন্য আগ্রহী করে তুলতেছে। সো মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আপনি চোখে চোখ রেখে কথা বলবেন। এখন চোখের চোখ রেখে কথা বলতে গেলে আপনাকে ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে কথা বলতে হবে। এখন ক্যামেরার লেন্সকে আপনাকে শুধু ক্যামেরার লেন্স এটা রোবোটিক জিনিস ভাবলে হবে না, আপনাকে ভাবতে হবে এটা আপনার সব থেকে কাছের ফ্রেন্ড অথবা আপনার কাছের মানুষ। আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই ক্যামেরার লেন্সকে একটা স্টিকার মেরে দিতে পারেন বা একটা নাম লিখে দিতে পারেন যে অমুক আমার সব থেকে কাছের বন্ধু অমুক, অথবা মনে মনে ভেবে নিতে পারেন যে ক্যামেরার লেন্স আমার অমুক, সো আমি অমুকের সাথে কথা বলতেছি বা এক্স মানুষের সাথে কথা বলতেছি। সো ওনার সাথে যখন কথা বলতেছি তখন আমি বেস্ট ভাবে তাকে আমার কথাগুলো মনের ভাবটা প্রকাশ করতেছি, এই যা। আদারওয়াইজ আর কিছুই না, আপনি নর্মালি কথা বলবেন। So, আপনি যখন একটা মানুষের সাথে কানেকশনটা বিল্ড করতেছেন চোখে চোখ রেখে তখন কিন্তু এটা আপনার কনফিডেন্ট বিল্ড হচ্ছে, এটা আপনার তখন আত্মবিশ্বাস মেক করতেছে। সো আই হোপ প্রথম পয়েন্ট আমাদের ক্লিয়ার। সো দ্বিতীয় পয়েন্ট তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ, টু বডির পোস্টার। অর্থাৎ আপনার দেহর ভাষায় আপনার আত্মবিশ্বাসের প্রতীক। অর্থাৎ দেহ কিন্তু কথা বলতে পারে, দেহ কিন্তু কথা, আপনি কেমন সেটা কিন্তু নির্ভর করে আপনার দেহটা এই মুহূর্তে কেমন আছে। দেখুন আমি যদি কথা বলতাম তখন কিন্তু আপনি ভাবতেন এই আসলে কি এসে কথা মতা, সো লর্ডস অফ থিং কিন্তু আপনি ভাবতেন। আমি যখন ক্যামেরার সামনে কথা বলতেছি ক্যামেরার দিকে তাকিয়ে, এবং আপনার আমার কিন্তু কাঁধ কিন্তু সোজা আছে, আমার যদি কাঁধ এমন থাকতো, আবার আমার কিন্তু হাত একটা পোস্টার কিন্তু বিল্ড হচ্ছে, আমি কিন্তু নড়চড় করতেছি, পাশাপাশি আমার বডি এবং আমার টোটাল হচ্ছে ফিটনেস কিন্তু রিল্যাক্স রাখছে, টোটালি রিল্যাক্স। সো আপনাকে আত্মবিশ্বাসের বিল্ডিং এর জন্য যেগুলো পোস্টার আছে সেগুলো আপনাকে ইউজ করতে হবে। আপনার কাঁধ সোজা রাখতে হবে, আপনাকে রিল্যাক্স থাকতে হবে, আপনাকে
পুজো হয়ে থাকা যাবে না। আপনি যখন কথা বলবেন তখন যাতে একটা নর্মাল, একদমই ন্যাচারাল একটা পিপল মনে হয়, ন্যাচারাল একজন আত্মবিশ্বাসী কনফিডেন্ট মানুষ যেমন হয় ওই ধরনের থাকলেই আপনি তখন কিন্তু একজন আত্মবিশ্বাসী স্পিকার হইতে পারতেছেন, ক্যামেরার সামনে খুব প্রাউডলি কনফিডেন্টলি কথা বলতে পারতেছেন। সো আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন কনফিডেন্ট ভাবে, কাজ সোজা রেখে, চোখে চোখ রেখে বলেন, আমি আত্মবিশ্বাসী, আমি সাহসী, আমি পারি, আমি পারবো, ইয়েস আই ক্যান ডু। সো এটা কিন্তু বারবার যখন আপনি প্র্যাকটিস করবেন ডে বাই ডে, প্রতিদিন 2 থেকে 3 মিনিট, সো আপনার ভিতরে কিন্তু আলাদা একটা ফিলিংস, আলাদা একটা এনার্জি, আলাদা একটা ভাইব্রেশন কাজ করবে, এবং ওইটা কিন্তু আপনার ভিতরে একটা গুড ফিল দেবে, এবং গুড ফিল আপনাকে কিন্তু একটা গুড রেজাল্ট দিবে মাই ডিয়ার অডিয়েন্স। ক্যামেরার সামনে হাত পা কাঁপে, গলা শুকিয়ে যায়, যার কারণে কণ্ঠস্বরটাও অনেক বেশি কষ্টশুদ্ধ, কোষ্ঠকাঠিন্যের মতো হয়ে যায়, রাইট? সো এর জন্য আমি আপনাকে খুব গ্রেট একটা এক্সারসাইজ দিচ্ছি। এই মুহূর্তে এই এক্সারসাইজটা ফলো করলে আপনি খুব ইজিলি বুম করতে পারবেন আপনার ক্যামেরার সামনে কথা বলার জন্য। 3 মিনিট ওয়ার্ম আপ রুটিন। এটা কি? প্রথম স্টেপ হচ্ছে ফেজ স্টেন্স। ফেজ স্টেন্স কি? এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল এক্সারসাইজ। আপনি যখন ক্যামেরার সামনে কথা বলবেন তার আগে 3 মিনিট এটা প্র্যাকটিস করবেন। যেমন আপনি প্রথমে জোরে একটা চিল্লান দেবেন, আ আ আ, এবং এটা করার পরে বাচ্চারা দেখেন না ছোটবেলায় হচ্ছে তো আপনার 2 ঠোঁট যাতে একসাথে লেগে যায় এবং দুইটার সাথে দুইটা যাতে শব্দ হয়, এবং উ হয়, উ, উ, দুইটাই করতে পারেন। সো এটা 1 মিনিট করবেন। লিপ রোল, অর্থাৎ আপনি যখন ক্যামেরার সামনে কথা বলবেন তখন তার আগে দ্বিতীয় স্টেপে যেটা করবেন সেটা হচ্ছে বাচ্চাদের মতন আ আ, এটা তো করছেন, রাইট? প্রথম তারপরে যেটা করবেন সেটা হচ্ছে এটা 1 মিনিট করবেন টানা। স্টেপ 3, টোন টুইস্টার। টোন টুইস্টারে আপনি বলবেন টিপ টাপ টিক টক টকিং টুডে, টিপ টাপ টিক টক টকিং টুডে, টিপ টাপ ঠিক ঠক টকিং টুডে, টিপ টাপ ঠিক ঠক টকিং টুডে। সো এটা 5 বার করবেন। তো দেখবেন আপনার ভিতরে আলাদা একটা কনফিডেন্ট, আলাদা একটা ক্যামেরার সামনে কথা বলার জন্য আলাদা একটা কনফিডেন্ট, আলাদা একটা ফিল ক্রিয়েট হবে। সো অ্যাট লাস্ট বোনাস পয়েন্ট যেটা, একটা স্ক্রিপ্ট পুরো মুখস্থ করবেন না, আপনি ওই স্ক্রিপ্টের মেন পয়েন্টগুলো একটু নোট ডাউন করবেন, বাদ বাকিগুলো আপনি আপনার মতো করে আপনার এক্সপিরিয়েন্স, আপনার নলেজ দিয়ে এক্সপ্লেন করবেন। দ্বিতীয় নম্বরে, প্রতিদিন 1 মিনিট করে নিজের ভিডিও রেকর্ড করে রিভিউ করুন যে কেমন হচ্ছে, আরো কি কি ইমপ্রুভমেন্ট করা যায়। তৃতীয় স্টেপে ক্যামেরাকে বন্ধু ভাবুন, আপনার ইন্টারভিউ এর স্যার না। সো রিল্যাক্স হন, কুল হন, এবং আপনি আপনার কথাগুলো শেয়ার করুন। ব্যাস হয়ে গেল। আপনি কিন্তু অলরেডি ক্যামেরার সামনে শুরু করার জন্য একজন গ্রেট ইনফ্লুয়েন্সার বা ব্র্যান্ড প্রমোটার আর স্পিকার কিন্তু হয়ে গেছেন। এখন আপনার কাজ এই যে আপনাকে অ্যাকশন প্ল্যান গুলো দেওয়া হলো, এইগুলো প্র্যাকটিস করা এবং অ্যাকশন নেওয়া, এবং কি রেজাল্ট হচ্ছে সেটা জানানো। এবং আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। লাইক তো মাস্ট বি, এবং ভিডিওটা শেয়ার করে আপনার কাছের এবং প্রিয় মানুষগুলোকে জানিয়ে দিন, এবং ভিডিওটা শেয়ার করে আপনার ওয়ালে পৌঁছে দিন। পাশাপাশি আপনাদের জন্য চলে আসছে একটা দারুণ সুযোগ, ক্যামেরার সামনে কথা বলার জন্য পার্সোনালি প্রাইভেট আমি একটা কোর্স লঞ্চ করতেছি। সো যারা যারা থাকতে চান অবশ্যই কমেন্ট করুন বিস্তারিত জানার জন্য। পাশাপাশি আপনাদের এপ কমার্স এবং ই কমার্স যারা এন্টারপ্রেনার আছেন তারা যদি ফেসবুক অ্যাড সম্পর্কে বিস্তারিত জানতে চান, বুঝতে চান, এর জন্য একটা হোয়াটসঅ্যাপ শুরু হচ্ছে আমার, সেটার জন্য আপনারা কমেন্ট করতে পারেন। এবং দেখা হচ্ছে আপনার সাথে আমার পরবর্তী পার্টে। আপনার সাথে আমার দেখা হচ্ছে মডিউল 3-তে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং নিজের খেয়াল রাখুন। বি পজিটিভ, স্টে মাহমুদুর রহমান। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।